তো এনসিপি জামাতকে কিছুই দিতে পারবে না, এবং এনসিপির কারণে জামাত যে আওয়ামী লীগের ভোটগুলি পেত বলে তাদের প্রত্যাশা ছিল, সেটাও হয়তো অনেকটাই ফিকে হয়ে যাবে। পাঁচটা ইউনিভার্সিটির আপনার ছাত্র সংসদে একই ফল, এবং এই লোকগুলি তো এই দেশেরই মানুষ, বিভিন্ন গ্রাম থেকে আসছে, সারা দেশ থেকে আসছে। কাজে এইটাকে বিএনপি, এবং শেষেরটা তো অনেকে মনে করছিল ঠিক আছে তারেক রহমান আসছে, তারেক ম্যাজিক হয়তো কিছুটা কাজ করবে, তা তো করেনি। কাজে এগুলিকে বিবেচনায় নিতে হবে। বিএনপির যারা মোটামুটি মানে শেরোরিন ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন, আরেকটু চিন্তা ভাবনা করেন, এটা আমি তাদেরকে পরামর্শ দেবো। আমার ভাবনা অনুযায়ী জামাতের পলিটিক্স একদিন ঠিকই ছিল, জামাত ব্লান্ডারটা করছে এনসিপিকে সঙ্গে নিয়ে। কেন? এটা হলো আমার ধারণা। আওয়ামী লীগ সরকার পতনের কারণ হতো, আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় দাবিদার কারা? এনসিপি। তারা নিজেরাই বলে আমরাই সরকার ফেলাই দিছি, এবং তারা নিজেদেরকে একজন সিপাহ সালার মনে করে। তো এই সিপাহ সালারদের উপর এবং এই দলটার উপর আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যারা সমর্থক, তাদেরও কিন্তু এক ধরনের ভীতি বলেন, বিতৃষ্ণা বলেন, অপছন্দ বলেন, সবই আছে। জামাত আওয়ামী লীগের মধ্যে একটু ঢুকেছিল, মানে আওয়ামী লীগের অনেক ভোটাররা জামাতের প্রতি এক ধরনের ফিল করতো যে তারা আমাদেরকে রক্ষা করেছে, সহানুভূতি দেখিয়েছে, আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। বিএনপি যখন লাগাতার চাঁদাবাজি এবং দখলদারি করছিল, ওই সময় তারা এখান থেকে কিন্তু সুবিধা পেয়েছে। ওই সুবিধাটা তারা একটা প্রতিদান দেওয়ার কথা হয়তো অনেকে মনে মনে ভাবছিল। তার কিছু রিফ্লেকশন যে আপনার ইউনিভার্সিটিতে কিন্তু পড়ে নেই আমি তাও মনে করি না, পড়েছে। এখানে ছাত্রলীগের ভোটগুলো কিন্তু ওখানে গেছে। কিন্তু এই জিনিসটা এনসিপির কারণে জামাত পাবে না এখন আর। তো এনসিপি জামাতকে কিছুই দিতে পারবে না, এবং এনসিপির কারণে জামাত যে আওয়ামী লীগের ভোটগুলি পেত বলে তাদের প্রত্যাশা ছিল, সেটাও হয়তো অনেকটাই ফিকে হয়ে যাবে। News Vision, Digital Multimedia.